আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বেসিক ইলেকট্রনিক্স থেকে দশম অধ্যায়ের আরসি কাপলড মাল্টিস্টেজ অ্যাম্পলিফায়ারের চিত্রসহ কার্যপ্রণালী পড়ব। তো এখানে আমরা একটু নামটা দেখি যে আরসি কাপলড। তো আরসি কাপল বলতে এখানে জোড়া এবং আর এবং সি এর মাধ্যমে অর্থাৎ রেজিস্টার এবং ক্যাপাসিটর ব্যবহার করে জোড়া দিব মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার। তো এখানে মাল্টি স্টেজ বলতে একাধিক স্টেজ। তো আমরা দুইটা সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার যদি আলাদা আলাদা করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা একটা সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার, এটা একটা সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার এবং দুইটাই হচ্ছে এখানে একটা এনপিএন ট্রানজিস্টর এই যে Q1 আর এখানে একটা Q2 আর একটা এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করে আমরা এই মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ারটা মূলত তৈরি করব। তাহলে দুইটা সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার আমরা যুক্ত করব কিভাবে? এখানে এই যে প্লাস ভিসিসি দুইটাকে আমরা কি করলাম একসাথে দিয়ে দিলাম পাওয়ারটা। কিভাবে? এই ট্রানজিস্টরের এই যে R1 এর সাথে এটা পাওয়ার আছে, আবার এই ট্রানজিস্টরের R3 এর সাথে আমরা কি করলাম পাওয়ারটা ভিসিসিটা দিয়ে দিলাম, অর্থাৎ বেজে আমরা বায়াসিং করলাম, দুইটা ট্রানজিস্টরের বেজে বায়াসিংটা দিয়ে দিলাম, ভোল্টেজটা দিয়ে দিলাম। এখন এই যে এখানে R2 আর এইখানে আছে R4, এই R2 আর R4 হচ্ছে মূলত আমাদের এখানে আউটপুট হিসেবে আমরা এখানে দুইটা ট্রানজিস্টরে রেখেছি। এখন কথা হচ্ছে এই R2 থেকে এই ট্রানজিস্টরে যে আমরা এইটার আউটপুটটা এখানে দিব, তার জন্য আমাদেরকে এই যে কাপলড কথাটা বলেছে জোড়া, সেটা একটা ক্যাপাসিটরের মাধ্যমে কিন্তু আমাদের সংযোগ করতে হবে। তো আমরা এইখান থেকে একটা ক্যাপাসিটর নেব, যেহেতু আমরা আগে ইনপুটে একটা ক্যাপাসিটর নিয়েছি তাহলে এটা C2 দিব। তো এই ক্যাপাসিটরটাই মূলত হচ্ছে আমরা এখানে এই Q2 ট্রানজিস্টরের বেজের সাথে সংযোগ করে দেব, তাহলে আমাদের আরসি কাপলড হয়ে গেল। অর্থাৎ দুইটা সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ারকে যখন আমরা একটা ক্যাপাসিটরের মাধ্যমে কাপলড করলাম তখনই আরসি কাপলড মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার আমরা বলতে পারছি। তো অ্যাম্পলিফায়ারের কাজ হচ্ছে সিগন্যালকে শক্তিশালী করা বা বর্ধিত করা। তো এখানে যেহেতু স্টেজ দুইটা স্টেজ, এই স্টেজ দুইটা ভিন্ন ভিন্ন স্টেজে কাজ করবে। তো এখানে ইনপুট হচ্ছে ক্যাপাসিটর C1 এর মাধ্যমে দেওয়া হয়, আর C2 হচ্ছে দুইটার ভিতরে সংযোগ করে, আর C3 ক্যাপাসিটরের মাধ্যমে আমরা আউটপুটটা পেয়ে থাকি। এখন আসি আমরা ওয়ার্কিং প্রিন্সিপাল বা কার্যপ্রণালী। কার্যপ্রণালীটা হচ্ছে যখন আমরা এই Q1 ট্রানজিস্টরের বেজে ইনপুট সিগন্যাল, আমরা এই যে ইনপুট এসি সিগন্যাল এখানে দিলাম, তো ইনপুট এসি সিগন্যাল যখন আমরা ক্যাপাসিটর C1 এর মাধ্যমে আমরা এখানে প্রয়োগ করব, তখন এই ট্রানজিস্টরের আউটপুট, যেহেতু এটাও একটা অ্যাম্পলিফায়ার, তো আমরা কমন ইমিটার অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে দেখেছিলাম যে আউটপুটটা 180 ডিগ্রি ফেজ হয়। আমরা ইনপুটে যা দেবো আউটপুট 180 ডিগ্রি ফেজ, অর্থাৎ এখানে আমরা পজিটিভ দিলে আউটপুটে আমরা কি পাবো, পজিটিভের জন্য এখানে নেগেটিভলি এটা বিবর্তিত হবে, আবার নেগেটিভ দিলে পজিটিভলি বিবর্তিত হবে। তার মানে এই যে Q1 ট্রানজিস্টরের আউটপুটে এইখানে যে সিগন্যালটি পাবো সেটি হচ্ছে আমাদের এই ইনপুটের 180 ডিগ্রি ফেজে থাকবে, সম্পূর্ণ বিপরীত হবে। এইবার এই কাপলড ক্যাপাসিটর C2 এর মাধ্যমে এই Q1 ট্রানজিস্টরের যে আউটপুট পেলাম, এই আউটপুটটাই আবার এর বেজে ইনপুট হয়ে চলে আসবে। তো তার মানে কি, এখানের ইনপুটটা হচ্ছে এরকম, প্রথমে নেগেটিভ পরে পজিটিভ। তো Q2 ট্রানজিস্টরও যেহেতু একটা অ্যাম্পলিফায়ার, আর এই কমন ইমিটার অ্যাম্পলিফায়ার, এটা কি করে, এটাও ওই ইনপুটে যে যা সিগন্যাল পাবে ঠিক তার বিপরীতলি, অর্থাৎ 180 ডিগ্রি ফেজে সে এটাকে বিবর্তিত করে দিবে। তো এখানে যেহেতু আমাদের প্রথমে নেগেটিভ দেওয়া আছে, তাহলে এই C3 এর আউটপুট থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই যে পজিটিভ, এটা আমরা বিবর্তিত আকারে পাবো। আবার পরে যাচ্ছে পজিটিভ, তাহলে আমরা এটা নেগেটিভলি বিবর্তিত হবে। তো তার মানে বোঝা যাচ্ছে যে এই মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ারের মূলত যে কাজ সেটি হচ্ছে ইনপুটে আমরা যে সিগন্যাল দেব আউটপুটে ওই একই ফেজে আমরা সিগন্যালটা পাবো, কিন্তু একটু বিবর্তিত আকারে বা শক্তিশালী রূপে পাবো।
অর্থাৎ ইনপুটেও কিন্তু আমরা এরকমের একটা সিগন্যাল এই একই ফেজে, অর্থাৎ এখানে যেরকম ছিল সেরকম সিগন্যালই দিয়েছিলাম। এখন মাঝখানে একটু কাজ হয়েছে, যেহেতু এটা একটা আলাদা স্টেজ, এটা একটা আলাদা স্টেজ।